আর আমার এটা 1,00,000 লিটার পানি 16,500 টাকা তিরপল। আপনি বলেন এই দেশে মাছ চাষ করে লাভ হবে না জমি বেচে খেতে হবে? ওটা 16,500 টাকা নিচ্ছে। 16,500 টাকা তিরপলে 1,00,000 লিটার পানি ধরবে। শেষ হয়ে গেছে দেশ জাতি, এটা যেন যায় না। যারাই আমার এই ভিডিও দেখতেছেন তারা নিজের মাল নিজেরা কিনুন, নিজেরা সজাগ হন, এই টেকনোলজি ব্যবহার করে আপনারা উন্নতি হন। কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি, কামাল আহমেদ, এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান NEBD। এই উপজেলাটি বাংলাদেশ রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। ইউনিয়ন জয়পুর, বিরোধনগর, গোপালগঞ্জ, শালখুড়িয়া, পুঠিয়ামারা, ভাদুরিয়া, দাউদপুর, মোহাম্মদপুর ও কুশদহ 1793 সালে নবাবগঞ্জ অভিভুক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমাদের আজকের গন্তব্য দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জামতলী মোড়ে মাছবাড়িতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, NEBD পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আসলে আপনাদের আজকে যে বিষয়টা দেখাচ্ছি, এত সস্তায় কেউ ট্যাঙ্কি বলেন বা চৌবাচ্চা বলেন, আমি এটা কি বলবো জানি না, সে কিন্তু ত্রিফলে একদম সস্তায়। পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার সাথে আছে আমার ছোট ভাই সাগর ভাই, চলেন আমরা দুজন মিলাই যাই একটু ওনার প্রজেক্টটা দেখি। চলেন। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন। আপনি ই দেখতে আসলাম। ভাই নিকে? আমি সোহাগ। আমি কামাল আহমেদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফাইন প্রযুক্তি। তো আমি আপনার প্রযুক্তি ঘুরে দেখেন ভাই। আচ্ছা। আসলে আপনি যে দেখতেছি লম্বা করে একদম বারিন্দার শেডের মতো করছেন। এটা একটা ব্যালকনি সিস্টেম। আমার আসলে জায়গা এটা নাই। কি সব সাইজে করা যায় এটা? এটা সব ভাবে আসলে আমি এই দেশের মানুষকে জানাতে চাই যে জায়গা যদি কাজে লাগাতে পারা যায় সব জায়গায়। দেখেন আমি পুকুর থেকে শুরু করে এটা আমার একটা ঘিরে, আমি এখানে 1,00,000 লিটার পানিতে, মানে আমি বলতেছি এটা কি সারকানি বা খরচ সব করে যে ধরনের ইচ্ছা বানা সম্ভব। আচ্ছা ভাই ঠিক আছে, আপনারা আসেন, আমরা একটু রুলের সাথে কথা বলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রুল ভাই, আসলে আমি এই প্রযুক্তি মানে আমার লাইভে আমি দেখিনি। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে এই কথাটা বলাতে আমার কিছু করা সার্থক হয়েছে। আর কেউ ভালো বলুক না বলুক, কামাল ভাই যেমন বলছে যে এরকম দেখি না, আলহামদুলিল্লাহ। কারণ এই যে আপনি সহজপতি দেখেন, এইদিকে একটা খোটা দিচ্ছেন, জি ভাই, এক্সট্রা তার দিচ্ছেন, আর কিচ্ছু নাই এখানে, প্লাস ত্রিপল আর কিচ্ছু নাই এখানে। এখানে একটা কারুকার্য আপনি করছেন, জি, একটা ডেন আউট একটা কারুকার্য করছেন। ও জি ভাই, এই পদ্ধতিতে আসলে মাছ চাষ, একটু হাইটে যায়, এই পদ্ধতিতে আসলে মাছ চাষের এটা এখন আসলে শেষ হয় না, আজকে কাজ শেষ হবে আল্লাহর রহমতে। এটা আজ সন্ধ্যায় মাছ ছাড়বো এটা ইনশাআল্লাহ। এটার ঘটনা, এই পদ্ধতিতে মাছ চাষ করলে এই টেঙ্গিটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্ট আমাকে আগে যে ডেন আউটটা বলেন আগে। এই শতকরা 75% নির্ভর করে এই তিরপলের। এই যে দেখেন এখান থেকে কতটুকু ঢালু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যখন পানি পড়বে, এটা এখানে ময়লা থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যখন পানি থাকবে, মাছ এখানে যখন ঘনত্ব থাকেন, মাছেরা নড়ানড়ি করে ময়লাগুলো সমস্ত এখানে আসে। তার মানে এখান থেকে ঢালু আছে? ঢালু, হ্যাঁ। কতটুকু ঢালু আছে ভাই এখান থেকে? এখান থেকে দেখেন মোটামুটি 1 টাকার পরিমাণ, 1 টাকার পরিমাণ, এই জায়গাতে 1 টাকার পরিমাণ হয়। আদাত আছে? হ্যাঁ আদাত, হ্যাঁ। আচ্ছা। আর এখানে কি আছে? এটা পাইপ আছে, এটা পাইপ লাগা দিছে। জি, এটা জি। আর এটা যেন মাছ টাছ না যায়, এটা দিয়ে দিলাম বাস। আরে আর এটা সিমেন্ট লাগা দিছে? এটা সিমেন্টে লাগা দিছে। এখানে কি কাটছেন? এটা এমন সুন্দর, এটা কোনো সাবজেক্ট নয়, সুন্দর করে ব্লেড দিয়ে কাটে, এমন ভাবে টাইট, এটা না থাকলেও আমার কোনোদিন পানি নিচে যাবে না। আচ্ছা আচ্ছা, সেই সিস্টেম করে ফাইন করে ফাইন করে সিস্টেম করে দিছি। কাটে দিয়ে হাত দিয়ে কাটছেন? না, ব্লেড দিয়ে ছোট করে কাটে, এটা অল্প ফাঁস করছি, করে টাইট করে লাগিয়ে দিছি। তারপর সিমেন্ট দিয়ে দিছি। আর কোনোদিন এটা দিছেন? এটা আমি করব না, এই কারণে আমি ইচ্ছা করলে সিমেন্ট দিয়ে দিতে পারতাম, কিন্তু না দেওয়ার কারণ এখানে আসলে জ্ঞান খাটান যদি, তাহলে জ্ঞানের আবির্ভাব ঘটে। এটাতে আমি একটা পাথর বাঁধে দেবো, দিয়ে তুলাম। যদি আমার কোনো সময় এই হাউজের আমি ছোট মাছ রাখি, এটা একটা সরিয়ে দিলাম, সমস্ত মাছ আমি ওই পাইপে ধরবো। আমার মাছ জাল নিয়ে ধরাতে দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমি এটা সিমেন্ট দিয়ে লাগাই নাই। এটা একটা বটম ক্লিন, মানে আমাদের যে কিছু বটম ক্লিন একটা সিস্টেম আছে, সেটা অনেকটা সেরকমই। আসলে এটাই আমি মোটিফাই করে এইবার আমাকে বলবেন যে এই যে আপনি এখানে একটু খুলি ভাই, হ্যাঁ বলেন, এই যে এখানে আপনি দিচ্ছেন, দেখেন এই যে রড দিচ্ছেন, এটা কতটুকু পর পর দিচ্ছেন? এটা 3 ফিট পর পর আছে। 3 ফিট পর পর। আর এই যে আপনি জিআই তার নেট দিচ্ছেন, এটা কি থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আপনি আছে, তারপর সবগুলাই আছে ইনশাআল্লাহ। এই যে দেখেন আমি কত নরমাল 3 টাকা তিরপলের ফিট দিয়ে করছি। আচ্ছা, 3 টাকা ফিট তিরপল দিয়ে আমি করছি, দেখেন
3 টাকা ফিট। আচ্ছা এইবার আপনি বলেন যে এখানে ওষুধ আছে কতটুকু আপনার? এখানে আছে আপনি এটা চলে হলো- আসেন ভাই, একটু বলবেন এই পাশে। এখানে আছে এটা 6 ফিট। আচ্ছা আর এটা দিছিলেন বলার জন্য জানো উপর থেকে গাছ। এটা আসলে এখনই বান্ধে দিব আমরা, আচ্ছা, কাজ ঠিক আছে। চলতেছে আমাদের। হ্যাঁ। আপনি আসার কারণে আর কি আচ্ছা, কাজ আচ্ছা, আচ্ছা। ইয়া রাখছি। তার মানে এর কয় ফিট আছে এখানে? এটা 6 ফিট। আমি তো যে কোনো সাইজ করতে পারি এটা। আমার দেখাবো আমি সম্পূর্ণটা বিভিন্ন সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেভাবে এটা আমার তাহলে- ব্যালকনি, এটা 110 ফিট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মাথা থেকে চলেন আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখ ভাই। এখানে পুরো লম্বা লম্বা এটা 110 ফিট আমার মাথামাতি। তাহলে আমি যে কোনো সাইজের মাছ চাষ করতে পারবো। যেভাবে আমার কথা ঘরের ভিতরে মাছ চাষ, আমার তো প্রতিটা ঘরে, আপনার তো ঘরগুলো দেখাবো আরো আছে ঘর। যে জায়গায় পানি থাকবে সেই জায়গায় মাছ হওয়া সম্ভব। যে জায়গায় পানি হবে থাকবে সেই জায়গাতে আল্লাহর রহমত, আল্লাহ যদি দেখার মানে এই ত্রিপলটা থাকলেই হইলো। ত্রিপল পানি থাকলে। পেশা তো ত্রিপল কিছু হবে না। না। আর আপনারা যে ওই দিবেন সিমেন্টের কোটা দিবেন ইনশাআল্লাহ। তাহলে তো আমার ওই কি কয় ভাই। ওয়াল করার দরকার নাই। ব্যাপার হলো এটা, এই কারণে আমি দেশ এবং জাতিকে বলতে চাই, একটা 10,000 লিটার তিরপল যারা টেনার, যারা ব্যবসা করে, 10,000 লিটার পানিতে ওরা খরচ কত দেয়? আপনি তো মেলা ইউটিউবে মেলা, কত মেলা। টাকা? কত টাকা? Minimum 40,000 টাকা। 40,000 টাকা 10,000 লিটার। আর আমার এটা 1 লক্ষ লিটার পানি 16,500 টাকা তিরপল। আপনি বলেন এই দেশে মাছ চাষ করে লাভ হবে ওটা- না জমি বেচে খেতে হবে? ওইটা 16,500 টাকা নিচ্ছে। 16,500 টাকা তিরপলে 1 লক্ষ লিটার পানি ধরবে। আচ্ছা আর ই কত লাগছে আপনার? নেট 3,000 টাকা। ওখানে দাঁড়ান কথা বলেন। নেটে এখানে এটা লাগছে হলো 3,000 টাকার, আর এটা আমার আগেরই ছিল, ধরেন 3,000। আচ্ছা কত হলো? 6,000। এই নেট আর খোটা আর খোটা খুঁটা লাগছে 10,500 টাকার। তাহলে 10,500 আর হলো আপনার ইয়ে নিচ্ছে 16,000। 16,577 টাকা, আর কুলি নামা নিচে 10 টাকা। 16,580 টাকা নিচে আমার তিরপল। ত্রিপল 16,580 দেখেন 16,000 ধরলাম 16,500 আর আপনার নেট লাগছে কত? নেট লাগিছে 3,000 টাকা। 3,600 6,000। তাহলে 16 আর 6 আর 6 12 22,500 22,500। আর খোটা লাগছে কত? 10,500 টাকা। সর্বনাশ, তাহলে 32,000 টাকা। আর আপনার 10,000 লিটার করতে চোরের আনাই হলে 40,000 টাকা। আপনার মাছের ব্যবসা জমি বেচে খাওয়া ছাড়া বুদ্ধি আছে? এই দেশের ইউটিউবার আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনারা মানুষের সংসার শেষ করেন না, দেশ জাতিকে কিছু দেন। আচ্ছা 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 বুঝা গেছে? হাঁটি আজ বলেন হ্যাঁ। ঠিক আছে? টাঙ্গিতে হাঁটি লম্বা টাঙ্গিতে হ্যাঁ, হাঁটি। এটা লম্বা ট্যাঙ্কি। হ্যাঁ, বলেন বলেন হ্যাঁ 10,000 লিটার ট্যাঙ্কি বানাতে হ্যাঁ টাকা নেই 40,000। আপনি মেলা ভিডিও করছেন, খরচ হয় 40,000। আর আমি আপনার হিসাব দিন, যদি কেউ বানায় আমি আমার টাকাতে বানিয়ে দেবো, এর বেশি লাগলে আমার টাকা দেবো। আচ্ছা আর যে লেআউটে কত লাগছে আপনার? এটা পাইপ আছে ভাই, 3টা পাইপ আছে, 3,000 টাকা। আর ব্যানগুলা নিচ্ছে 130 টাকা। এখানে ধরেন 3টায় 3,000 টাকা, আর ধরেন 3 দোকানে ধরেন 4,000 টাকা। 4,000 টাকা, তারপরে 32 সারে 36 36,000 টাকা। আরো আনুষঙ্গিক খরচ, কিষান পাট ধরেন 500 টাকা। আর এই নেট তো আমার ছিলই, নেট লাগে নাই। তার মানে 1 লক্ষ লিটারের পানির মানে এটা তো আপনার লম্বার জায়গাটা লম্বা করছেন। লম্বা মানে যদি পাশে আপনার জায়গা নাই না না, আপনার জায়গা আমার এর থেকে এই মানে একদম এই মাছবাড়ির আর কোনো জায়গা নেই। তারপরে মাছবাড়ির জায়গায় সাগর পানিতে করছেন আপনি পানি তাই না? দিতে- জি, এটা আচ্ছা, এখানে আর কোনো জায়গা নাই। তার মানে আপনি মোটামুটি 1 লক্ষ লিটার যদি আপনি এই পদ্ধতি ইউজ করে তাহলে মোটামুটি ধরেন ওইগুলো 32 কত 40,000 টাকা করে। আর 10,000 লিটার পানি যদি 40,000, তাহলে ব্যবসাটা কোথায় গেছে? এই দেশের মানুষ জাতি কোথায় যা দাঁড়াবে? আপনি আমাকে বুঝান, আমি তো বুঝি না ভাই। এর পদ্ধতি সহজ, কিচ্ছু করতে হবে না। এখানে কি জটিলতা আপনি পাচ্ছেন? আমি তো জটিল বলতে কিছু আজও খুঁজে পাইনি। আর ত্রিপল তো যদি যে কোনো সাইজ সেগুলো সাইজ পাই জামা আপনি এই ফিট বাই ফিট করে দেন। একটা করে যদি নেন তিরপল দিবে। আর এটা কিন্তু দেখেন ভাই, মেড ইন কোরিয়ান, আমাকে 5 বছরের গ্যারান্টি দিছে। আমি জীবনে কোনোদিন নরমাল জিনিস দেখেন আপনি তিরপল তো এর আগে দেখছেন। হ্যাঁ কোরিয়ান হ্যাঁ। এই যে এটা আমার 2 বছর হয়ে গেল, এটা 2 বছর আছে। এটা আমার 2,70,000 লিটার। 2 লক্ষ। এই যে দেখেন, এখানে জায়গা না থাকার কারণে পুরো লম্বা। এটা কিন্তু ব্রিজ সিস্টেম করছি আসলে। এটা একটা ব্যালকনি, হ্যাঁ ব্যালকনি। এটা একটা ব্যালকনি। দেখেন এখানে কিন্তু ড্রাম দিস, আপনি যতই ভাবেন এটা আমার বুদ্ধি। এই বাড়ির যা কারিকার্য আমার কোনো মূর্খতার বুদ্ধি, অশিক্ষিত মানুষের বুদ্ধি দিয়ে এগুলা করি ভাই। ভালো ভাই ডিনোট করছে একদম সুন্দর হ্যাঁ, করে। সুন্দর। এই যে দেখেন এদিক ছাপো, হ্যাঁ। এই যে দেখেন এখানে ময়লা থাকা, এখানে একটা বালু থাকবে না। আমি যদি এদিকে হাঁটে 5 মিনিট ছাড়িয়ে দিলাম, আউট হয়ে গেল। এখানে আমি কেন প্রোভাইডে কত টাকা খরচ করে কিনবো? কেন আমি ওই ঘোলা পানিতে মাছতে, বিদ্যুৎ নাই, আমার কারেন্ট বন্ধ 3 দিন কারেন্ট নাই, কোনো সমস্যা নেই। আর যদি বায়ু ফলক আপনি 10 মিনিট ধুতে পারবেন না 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 তো আমি যদি সহজে পারি তো আমি জটিলতা মানে অর্জন জায়গা করব। ভালো করছেন। এই যে দেখেন মানে ভাই, যদি আপনি এই সাইড দিয়ে দেন মানে যাই করেন না কেন এখানে ঢালু রাখতে হবে, মিনিমাম আধা ঢালু রাখতে হবে। আসলে মাছের মেইন সমস্যাটাই হলো ওর ওয়েস্টটা। আচ্ছা আচ্ছা। এই ওয়েস্টটা যদি খারাপ হয় তাহলে পানি এমন হয়। আচ্ছা যারা আয়রন আছে তারা কি করবে বলেন দেখি? আসলে আমি তো অশিক্ষিত মানুষ, বারবার বলছি আয়রন শোধনকারী জ্ঞান আমার নাই, কিন্তু আমার পানিতে আয়রন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন, আমি হোমজি গেলে কোনো কথা আজ পর্যন্ত আমার লেআউটের পানি আমার ফ্রি পানি, আমার মোটর আছে। আর বিদ্যুৎ বিল ভাই, যেটা ওই যে যারা বায়ু ফ্লক করে তারা বলে পানির এত অপচয়,
একটা পানির পাম্প যদি 4 হর্সেরও জমিতে চলা যায় সর্বোচ্চ বিল আসে 2000 থেকে 3000 টাকা। আমার এই বিল আসে, আমি তোমার বিদ্যুৎ কাগজ দেখাচ্ছি, আইছে 2300 টাকা। এই 15 লক্ষ লিটার পানি আমি শেষ করে, সেটা ভালো নয়? 15 লক্ষ লিটার পানি তো আপনি বলেন তো পুরা বাসা বিল এসে কত করে আপনার? আমার এই মাসে আসছে 4000 টাকা। আচ্ছা, এই পানিটা কদিন পর চেঞ্জ করতেছেন আপনার? আমি যখন যে পরিবেশ দেখি, এমনও হতে পারে যে সকালে দেখলাম খারাপ হচ্ছে, বিকালে চেঞ্জ করলাম, দেখলাম। কি বোঝেন খারাপটা? এটা এটা তো মিটার নাই। এটা বুঝার একটাই কারণ, হ্যাঁ। সেটা হলো যখন পানি খারাপ হয় তখন মাছ খাবে না, ও মাছ খায় না, আচ্ছা 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 মাছ খাবার খাবে না। আচ্ছা। তখনই বুঝি যে এখানে নিচে অ্যামোনিয়া জমছে বা গ্যাস হচ্ছে। এই ও ভাই, প্র্যাকটিক্যাল এটা দেখতে দেখতে মাছের ভাষা বুঝে গেছি, শিখে গেছি। মাছ নিয়ে অনেক অনেক চিন্তা করছি, অনেক অনেক চিন্তা করছি ভাই। দীর্ঘ 18 মাস এই মাছের জীবন নিয়ে চিন্তা করতে করতে এ পর্যন্ত দাঁড়াচ্ছি। কিন্তু আমার আজ সকল পরিশ্রমের আসলে পাওয়াটা পাইলাম। আপনি বললেন যে রুবেল ভালো হচ্ছে, আর আমার কিছু পাওয়ার নাই এখানে। হ্যাঁ, দর্শক, আমি এই ব্যবসা করে আসলে কোটি এত টাকা সহজ কামাই পদ্ধতি করছি। বহুত কিছু দেখছি, তারা মাটি তুলে সেটাকে ইয়া করে। আপনি এই পদ্ধতিতে যদি বায়োফ্লক ইউজ করেন তাও তো আপনার অনেক খরচ কম। যদি এই ভাই, পদ্ধতিতে খাদ্য use আর করেন। টেনসিটামটা হ্যাঁ, যদি কম খরচ হয়, হ্যাঁ। এখানে তো লাভ করলো, মাছ চাষ করে লাভ না করলো বা এই ট্যাঙ্কিটা 1 লক্ষ লিটারে 40,000 টাকা করে লাভ নেই। হিসাব করুন তো কত লক্ষ টাকা এই ট্যাঙ্কিটা খরচ ওরা করায়। মেলা কত কত হচ্ছে? 40,000 যদি খরচ করে থাকে 4 লাখ টাকা। তাহলে আর ওই লোক জীবনে ব্যবসা করে মাছ বেচে 4 লাখ টাকা তুলতে পারবে? অত ট্যাঙ্কিতে আর হিসাবগুলো বাদ দিয়ে আছে। অনেক শেষ। অন্য অন্য হিসাব শেষ, অন্য হিসাব মাছ চাষ করবি, ওই পাম কিনবে, ওই হিসাব, ওই তিরপল কিনতেই তো কয় লাখ টাকা ধরা খালি 3,60,000 টাকা। তো ওর যে জীবনে ব্যবসা হবে? ব্যবসা আমি সবাইকে এই কামাল ভাইয়ের মাধ্যমে দেশ জাতিকে বুঝাতে চাই, আপনারা ব্যবসা শিখুন, ব্যবসা বুঝুন, তারপরে ব্যবসায় নামেন। তাছাড়া ব্যবসায় নামে ক্ষতি হয়েছি কামাল ভাই বা রুবেল গেলার কোনো দরকার নাই। আপনারা নিজেরা চালাক হন, ব্যবসা বুঝেন, কোনো ট্রেনারের ট্রেনিং দিয়ে আপনার ব্যবসা করে দিবে না। ভাই, আমি আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। এখন আপনি যে প্রজেক্ট আমার কাছে দেখালেন, আমার কাছে এত ভালো লাগলো। ভাই, এটাই দেশ জাতিকে আসলে হ্যাঁ। খুব খারাপ লাগে একটাই কামাল ভাই, যখন শুনি 10,000 লিটার তিরপল বেচেছে 13,000 টাকা, এই সেটআপ বেচেছে 40,000 টাকা। এই দেশের মানুষ গরিব মানুষ, আমিও জনগণ নেই ব্যবসা করি জনগণের সাথে। তখন আসলে বুক, আজকে আমি এই ইউটিউবের সামনে আর আসতাম না। আমার এক মোবাইলে আপনি জানেন কত লক্ষ ভিউ আছে, আমার জনগণের ভালোবাসা আছে। কিন্তু আবারও আসার একটাই কারণ, দেশের জাতি জানুক শেষ হয়ে গেছে দেশ জাতি, এটা যেন যায় না। যারাই আমার এই ভিডিও দেখতেছেন তারা নিজের মাল নিজেরা কিনুন, নিজেরা সজাগ হন, এই টেকনোলজি ব্যবহার করে আপনারা উন্নতি হন। আমার এবং কামাল ভাইয়ের জন্য দোয়া করেন, আমরা যেন আপনাদেরকে দোয়া ভালোবাসা নিয়ে কবর পর্যন্ত যেতে পারি, এটাই আমার চাওয়া ভাই, আর কিছু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। কিন্তু আমি বাংলাদেশে অনেক কষ্ট করে এখানে যদি আসছি, তারপর আমি সার্থক। কারণ রুবেল ভাই আমাকে অনেকদিন বলতেছে আসার জন্য যে ভাই আমি কিছু করছি, আমি কিছু বিশ্বাস করি নাই। উনি বলে ভাই আমি বায়োফ্লক করি নাই, ভাই আমি বটন করি নাই, তাহলে কি করছেন? তা আমি আসলে দেখালাম আপনাদের। সবচেয়ে বুদ্ধি দিল আমার 3টা পর্বকাল দেখেন। সবচেয়ে ভালো লাগছে আমার কাছে ওনারা যে ট্যাঙ্কিটা তৈরি করছে, একদম কম খরচে। দেখেন একদম কম খরচে, একদম সহজ খরচে দেখালেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, শুধু থাকেন। খোদা হাফেজ।